আসসালামু আলাইকুম ভাইয়েরা আপুরা। দেখো, সিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আমি কই মাছ দিয়ে রান্না করব। কই মাছটাকে ভেজে আগেই তুলে রেখেছি। আর সবজিটাকে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। সেটা দেখাই নাই বন্ধুরা, কষানোটাই দেখিয়েছি, মশলা দেওয়াটা আমি দেখাইনি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার কই মাছ দিয়ে, সিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রেসিপি। বন্ধুরা সব মিক্স করে এভাবে রান্না করে খেয়ে দেখবা কত ভালো লাগে, কত সুস্বাদু লাগে। রোজার দিন এমনিও কিছুই ভালো লাগে না। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার এই রেসিপি। দেখো বন্ধুরা, আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও অনেক দারুণ হবে বন্ধুরা, খুবই সুস্বাদু হবে। কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিব, মাছটা দিয়ে দেবো, ভাজা মাছটা বন্ধুরা। টমেটোটাও আমি আগেই দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি ঝোলের পানি দেব, আর একটু পানি দেব সেদ্ধ হবার জন্য। এখন বন্ধুরা এই যে ভাজা মাছটা দিয়ে দিলাম। আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই যে তরকারিটা আমার সুন্দর সেদ্ধ হচ্ছে। আর একটু হবে, ঝোল টানবে, সেদ্ধ হয়ে যাবে, লবণ দেখব, তারপরে এটা পরিবেশন করব। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখো না কেন, যদি দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, কাঠের চুলায় রান্না করতে আমার খুবই ভালো লাগে, তাই আমি এখন মাঝে মাঝে কাঠের চুলায় রান্না করি। কাঠের চুলার রান্না খেতেও খুব টেস্ট, মজা হয়। কষ্ট শুধু কালি, এটাই আর কিছু না। প্রায় হয়ে আসছে বন্ধুরা আমার রেসিপিটা। তাহলে বন্ধুরা দেখো, আজকে আমার কই মাছ দিয়ে, সিম দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে রেসিপি দেখো কেমন লাগে তোমাদের কাছে। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে এভাবে সব তরকারি মিশিয়ে রান্না করতে পারো, খেয়ে দেখবে কত ভালো লাগে। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে তোমরা একবার রান্না করে খাবে। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে, তাহলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।